আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ক্লাসে আমরা 7, 8, 9, 10 এই চারটি অঙ্কের সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা 11 নম্বর অঙ্কের থেকে শুরু করব। তো 11 নম্বর ডাকে লেখা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি বি মাইনাস বি সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত? তো আমরা এটা এভাবে নির্ণয় করতে পারি। প্রথমে আমরা দেখে নেব, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। এবার আমরা ডাক অনুযায়ী লিখে নিলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এবার এটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, আর এটাও a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলাম সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এবার আমরা এ স্কোয়ার যতগুলো সেই স্কোয়ারগুলোকে আমরা আলাদা করলাম। তো এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার লিখলাম আমরা 2a স্কোয়ার। এরপরে এখানে বি স্কোয়ার, এখানে রয়েছে বি স্কোয়ার, তো আমরা লিখলাম 2b স্কোয়ার। আর এখানে রয়েছে সি স্কোয়ার, আর এখানে রয়েছে সি স্কোয়ার, লিখলাম 2c স্কোয়ার। এবার আমরা এ বিগুলা আলাদা করব। তো মাইনাস 2ab, তো লিখলাম মাইনাস 2ab। এরপরে রয়েছে মাইনাস 2bc, টু মাইনাস 2bc লিখলাম। এরপরে মাইনাস 2ca তাই লিখলাম। এরপরে আমরা এখানে যেহেতু সবগুলো 2, তো এখান থেকে 2 গুলো আমরা কমন নিলাম, একটা 2 কমন নিলে আর বাকি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই লিখলাম। লেখার পর এখানে মাইনাসটা সামনে রেখে আমরা মাইনাস 2 কমন নিয়ে, কারণ এখানে তিনোটা সামনেই 2ab 2bc 2ca তিনোটা রাশির সামনে রয়েছে মাইনাস, তাই মাইনাস 2 কমন নিলাম। এবার থাকে ab প্লাস বিসি প্লাস সিএ, কারণ এই মাইনাস দিয়ে এই ভিতরের মাইনাসগুলোকে পূরণ করা হয়েছে তাই এখানে প্লাস হয়েছে। এবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই লিখলাম, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে আমরা এটার সূত্র লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্রটা আমরা লিখতে পারি এটার পরিবর্তে। এরপরে আমরা 2 এখানে লিখলাম, লেখার পর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান 14 দেওয়া ছিল, তো এখানে 14 দেওয়া ছিল, এই যে 14, এই 14 আমরা বসিয়েছি, মানে 14 বসিয়েছি, মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি প্লাস সির মান 6 বসিয়েছি, বাইরে হোল স্কোয়ার চিহ্ন দিলাম, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান 14 বসিয়েছি। এবার 14 এর সাথে 2 যদি গুণন করি তাহলে হবে 28, মাইনাস চিহ্ন বসিয়ে এলাম, এবং 6 এর বাইরে হোল স্কোয়ার থাকলে 2টা 6 36 হবে, এবং 36 থেকে মানে 36 থেকে 14 বাদ দিলে পাবো 22। এবার 28 থেকে 22 বাদ দিলে পাবো 6। এটাই হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা 12 নম্বর অঙ্কের ডাকটা পড়ব। 12 নম্বর ডাকে লেখা আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? আমরা এবার এটার মান বের করব। তো লক্ষ্য করো, প্রথমে আমি ডাক অনুযায়ী লিখে নিলাম, দেওয়া আছে x ইকুয়াল 3 এবং y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5। এখন আমরা x এর মান, y এর মান এবং z এর মান বসিয়ে নেব। তো 9 বসাইলাম এবং x এর মান 3 বসিয়ে বাইরে হোল স্কয়ার চিহ্ন দিলাম, প্লাস 16 বসাইলাম এবং y এর মান 4 বসিয়ে বাইরে হোল স্কয়ার চিহ্ন দিলাম। এরপরে প্লাস 4 বসাইলাম, 4 ইন্টু z এর মান 5, বাইরে হোল স্কয়ার চিহ্ন দিলাম, মাইনাস 24 এবং x y এর মান 34 বসিয়ে নিলাম, মাইনাস 16 বসিয়ে y এর মান ইন্টু দিয়ে y এর মান 4, z এর মান 5 বসিয়ে নিলাম, প্লাস 12 ইন্টু দিয়ে z এর মান 5 এবং x এর মান 3 বসিয়ে নিলাম। এরপরে আবার আমরা ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি স্কোয়ারের জন্য দুইবার করে গুণ করলাম। তো 2টা 3 মিলে হবে 9, 9 এর সাথে 9 ইন্টু করলে 81 হবে। এবার 16 রয়েছে, 16 ইন্টু 4 এর বাইরে হোল স্কোয়ার, 2টা 4 মিলে হবে 16, 16 এর সাথে 16 গুণ করলে হবে 256, প্লাস আবার 4 ইন্টু
5 এর বাইরে হোল স্কয়ার ছিল, তাই দুইটি 5 মিলে 25 হবে। 25 এর সাথে 4 গুণ করলে 100 পাওয়া যাবে। তো মাইনাস 24 ইন্টু 3 ইন্টু 4 একত্রে আমরা গুণ করলে পাবো 288। মাইনাস চিহ্ন বসে নিলাম। এরপর 16, 4 এবং 5 ইন্টু সবগুলো একত্রে গুণ করলে আমরা 320 পাবো। প্লাস 12 ইন্টু 5 ইন্টু 3 একত্রে গুণ করলে পাবো আমরা 180। এরপর আমরা সবগুলোর মান নিচে বসিয়ে নিলাম। এরপর আমরা প্লাসগুলোকে প্লাস করব। 81, 256, 100, 180 একত্রে সবগুলো আমরা যদি প্লাস করি তাহলে 670 পাবো। আর মাইনাস 288 মাইনাস 320 এই দুটো আমরা প্লাস করলে পাবো 608। এবার 670 থেকে 608 আমরা যদি মাইনাস করি তাহলে 9 পাবো। এটাই হচ্ছে 12 নং অঙ্কের সমাধান। এবার আমরা 13 নম্বর অঙ্কের ঢাকনা দেখব। 13 নম্বর অঙ্কে রয়েছে a প্লাস 2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো লক্ষ্য করো, আমরা প্রথমে ডাকটা লিখে নিলাম। a প্লাস 2b এটাকে আমরা x ধরেছি এবং 3a প্লাস 2c কে আমরা y ধরেছি। এবার আমরা এটার জন্য x বসিয়ে নিলাম এবং এটার জন্য y বসিয়ে নিলাম। তো আমরা জানি x y এর একটা সূত্র রয়েছে, x প্লাস y ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড টু বাইরে হোল স্কয়ার। তো এবার আমরা x এর মান বসিয়ে নিলাম, a প্লাস 2b প্লাস চিহ্ন দিয়ে আমরা y এর মান বসিয়ে নিলাম। এরপর নিচে 2 এবং বাইরে হোল স্কয়ার দিয়ে বসিয়ে নিলাম। মাইনাস চিহ্ন, মাঝখানে মাইনাস চিহ্ন দিলাম। এরপর x এর মান a প্লাস 2b বসিয়ে নিলাম। মাইনাস y এর মান 3a মাইনাস 2c বসিয়ে নিলাম। নিচে 2 বসিয়ে নিলাম, বাইরে হোল স্কয়ার চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আবার আমরা এখানে a গুলোকে একত্রে আলাদাভাবে যোগ করে নিলাম। 3a এবং a মিলে হবে 4a প্লাস 2b আর 2b লিখে নিলাম প্লাস 2c। নিচে 2 এবং বাইরে হোল স্কয়ার চিহ্ন দিয়ে মাইনাস চিহ্ন বসিয়ে নিলাম। আবার আমরা এখানে এই a থেকে 3a বাদ দিলে পাবো আমরা মাইনাস 2a। তো মাইনাস 2a বসিয়ে নিলাম। তো মাইনাস 2টা যেহেতু মাইনাস সামনে তাই আমরা একটু ভিতরে বসিয়েছি মাইনাস 2a। এবার প্লাস 2b আমরা সামনে বসিয়ে নিলাম, মাইনাস 2c পিছনে বসিয়ে নিলাম। নিচে 2 বসিয়ে নিলাম, বাইরে হোল স্কয়ার চিহ্ন বসিয়ে নিলাম। এবার এখান থেকে 2 কমন যায়, 2 কমন গেলে আমরা 2 কমন সামনে নিয়ে লিখতে পারি। তাহলে এখান থেকে 2 কমন গেলে আর 2a থাকে, তো 2a লিখলাম। এরপর এখানে শুধু b, এবার এখানে শুধু c থাকে, তো b প্লাস c লিখে নিলাম। নিচে 2 এবং বাইরে হোল স্কয়ার চিহ্ন বসিয়ে নিলাম। আবার মাইনাস চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 2 কমন যায়, তো এখানে একটি 2 কমন নিলাম। কমন নেওয়ার পর থাকে b মাইনাস a মাইনাস c, নিচে 2 বাইরে হোল স্কয়ার। আবার এখানে a2 আর a2 আমরা কেটে দিলাম, কেটে দিলে থাকে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার, বাইরে মাইনাস চিহ্ন বসিয়ে নিলাম। আর এখানে a2 কেটে দিলে থাকে b মাইনাস a মাইনাস c, b মাইনাস a মাইনাস c বাইরে হোল স্কয়ার বসিয়ে নিলাম। এটি দুই বর্গের বিয়োগফল। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 11, 12, 13 এই তিনটি অঙ্কের সমাধান করেছি। পরবর্তী ক্লাসে আমরা 14 নং 15 নং অঙ্কের সমাধান করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।